এখন হলে ধরেন তখন তো তেল নাই, তেলের দাম যদি সোলারটা আমরা না পাইতাম তাহলে তো আমাদের খুব সমস্যা হতো। এখন সোলারটা পাইছি আমাদের একটু উপকার হয়েছে। করে পাইনি ছল ফেলে নেওয়া পারা বসবার পারে নাই আন ওই বাতিটা দেওয়ানে ছাগল গরু সুদ্ধা মানুষ সুদ্ধা ছল ফেলে নেওয়া পারা পরে পাই নিজেরাও ভালোভাবে চলতে পারি, দেখতে পারি, নিমপুর নাগান নাগে না। সুবিধা মেলা সুবিধা হয়েছে, ভালোই হয়েছে। পোকা আমাকে ঢুকছে, সেই ডান ঢুকতে পারে না। কারণ আমরা আজকে একদিন কারেন্ট না থাকলে থাকতে পারি না, কিন্তু তারা দিনের পর দিন বছরের পর বছর তারা এইভাবে থেকে যায়। তো তাদের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ একসময় আমাদেরকে শেষ হবেই যেহেতু, তো আমাদের যেটা আমাদের জন্য সামনে আমাদের ভালো দিক আছে, যেটাকে শেষ হওয়ার কোনো, যতদিন পৃথিবী আছে ততদিন সৌরশক্তি আছে, সূর্য থাকবে, ততদিন আমাদের এই সৌরশক্তিটাকে আমরা কাজে লাগাইতে পারবো। সে এই যুদ্ধের কারণে কিন্তু তেলের সংকট, এবং অনেকে কিন্তু তেলও বিশেষ করে কুপি দিয়ে, আপনারা জানেন যে চরাঞ্চলের মানুষ এখনও কিন্তু তেল কুপি দিয়ে কিন্তু জ্বালায়, কিন্তু সোলারের কিন্তু একটি সুবিধা রয়েছে, অনেক সময় ঝড় তুফান হলেও কিন্তু সেটা জ্বলে। বন্যার সময় যে আপনারা যে যুদ্ধ করেন, প্রতিবার বন্যা এবং নদী ভাঙ্গন, এই চরাঞ্চলের মানুষ, এটি তো একটি আমার মানে আপনারা যে প্রতিনিয়ত এটা যুদ্ধ করেন, এর পাশাপাশি আছে যে সমস্যাটি আপনারা সন্ধ্যার পরেই আসলে অন্ধকার নেমে আসে। আমি দেখেছি যে চরাঞ্চলে অনেক জায়গায় ল্যাম্পো কুপি টিপ টিপ করে যে আপনারা জ্বালান, কিন্তু বর্তমান যে অবস্থা, তেল সংকটের কারণে অনেক ক্ষেত্রে সেটিও কিন্তু আসলে সম্ভব হয় না। শহরেই আমরা অনেকেই তেল পাচ্ছি না, সেখানে তো আসলে এই প্রত্যন্ত চরাঞ্চলে সেই সংকটটা আরও প্রকট আকার ধারণ করেছে। তো এই ক্ষেত্রে যে কথাটি আমার সহকর্মী ফারহান শেখ বলল যে এই সবুজ যুবজোট, মানে নামটি কিন্তু একদম যুবজোট, যুবক যারা এখনও পড়াশোনা শেষ করেনি, পড়াশোনার গণ্ডি পেরিয়ে যায়, তারা কিন্তু এই মানবতার সেবায় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আপনাদের অন্ধকার দূর করার জন্য তাদের এই প্রচেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। আপনাদের 20টি পরিবারকে তারা প্রাথমিকভাবে 20টি পরিবারকে এই সৌর বিদ্যুতের আলোয় আলোকিত করার চেষ্টা করেছে, এবং আপনাদেরকে যে তারা এই উদ্বুদ্ধ করছেন এবং এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন, যে কথাটি মারুফ বললেন যে আপনারা কিন্তু এখন নিজেরা সমন্বিত হয়ে ভাবে আপনাদের সেই অন্ধকার দূর করতে পারবেন।